আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ডাইরেক্ট খবর মাধ্যমে ইবা বা ওযু ইবা তাহাজ্জুদের নামাজ ইবা সালাতুল হাজাত এর বাদে হাদিস লেখা সুবহানাল্লাহ। এত বরকতময় কোরআন কারীম বাদে আর নাই। এদিকে আপনি চাইন একটু আগে ইব্রাহিম তাইমি হইন, ইব্রাহিম নাখাই হইন, এর বাদে ইবা আইন আহমদ ইবনে আশকাব হুমাইদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিকা রাওয়ী হল ভর্তি বুখারী শরীফের মধ্যে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত একজন সিকা রাওয়ী। ও আবু যুরআ রাজির এক তালবা আসলা, তালবা শাদী করছেন, শাদীর বাদে টুটলা টুটলি লাগে না নি স্ত্রীর লগে, বাচ্চা মাতিও না, ওদিকে যাও, স্ত্রীর লগে লাগে না তোরা মাতুন জানি। ও মূল হইছিলাম যে স্ত্রী আলেন যারা আপনারা আগে আইতা এর লাগে হইছিলাম আগে তালবা বাইয়েন ডাইনেতে হরিয়া আমার মুরব্বী হল যুবক ভাই হল যারা আছেন প্রৌঢ় অথবা 30-32 যারা আছেন এরা হইছিলাম সামনে আইবার লাগে না, আইসুন না যাই হোক। তো হজরত আইবার আগে সামনে আইবা আপনারা ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আবু যুরআ রাজি, একদিকে মুহাদ্দিসে জামান, একদিকে ফকিহ, একদিকে শাইখুল হাদিস, মাসআলার বিশেষজ্ঞ। তো আল্লাহর বান্দার এক তালবা তাই শাদী করছেন, স্ত্রীর লগে তর্ক লাগছে, লাগার বাদে স্ত্রী কইছেন তুমি হাদিস মুখস্থ করাত লাগছ, কটা হাদিস আর তুমি জানো, আর তোমার উস্তাদে কটা হাদিস জানোই নাউজুবিল্লাহ হোক না। স্ত্রীর লগে বেড়া লাগে না। তালবায় কইলা আহলিয়ারে কইলা আপনি জানেন না, আপনি আমার রাগ উঠাই দিলা, 1000 হাদিস মুখস্থ আছে আমার, আর আমার উস্তাদ আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহির কথা কইতরা, আমার উস্তাদ আবু যুরআ রাজির 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকে না যদি আনতে তালিকুন সালাসান, পরিষ্কার তুমি 3 তালাক, যদি আমার উস্তাদর সনদ সহ 1,00,000 হাদিস মুখস্থ না থাকে। জোরে কইন না সুবহানাল্লাহ। কম সাহস লইয়া হইছেন নি কান হিম্মত লইয়া। ও বাদে তান রাগ যখন কমিছে মনে মনে কইতরা রে বাবাই যদি মুখস্থ থাকে না বিপদি। ও আস্তে আস্তে গেছেন হযরতর বাড়ি, মা দেখেন হাসা হইব নি, আমি জুসে তো হই দিছি, কারণ অনেক হাদিস মুখস্থ আমার উস্তাদর। গিয়া ঢাক দিলা আসসালামু আলাইকুম, আবু যুরআ রাজিরে গিয়া হইলা হুজুর খাম বাড়াই দিছি বলে কিতা আমার আহলিয়া মুহতারাম আরে হইয়া আইলাম, রাগর বশত রাগ উঠে গেছিল আমার। যদি আমার উস্তাদ আবু যুরআ রাজির 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুমি সাফ 3 তালাক। আবু যুরআ রাজিয়ে মুআনাকা করছেন তালবার লগে আমার বাসাই, মুআনাকা করিয়া কইতরা আমার ভাই আমার তালবা তুমি শুনো বাবা, বাড়ির মধ্যে যাও, গিয়া আরামে সংসারটা চালাও। তোমার উস্তাদ আবু যুরআ 1,00,000 2,00,000 3,00,000 নাই, 4,00,000 নাই, 6 লক্ষ হাদিস সনদ সহ আমার মুখস্থ আছে। ওটা বুজুর্গ হল গুজরিছেন, দুস্থ হল বুজুর্গ হল, এটা সব সিনাত আসলো, খানো আসলো, সব সিনাত অদুস্থ হল। দিল্লির বড় বুজুর্গ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তাইন ফরমাইতরা যে এক সময় কিয়ামতের আগে এক সময় আইব, বলা করি চাইবা একটা জিনিস পাওয়া যাইত না, ওজন তালবারের মাছ হয়, খবর লইয়া দেখবা মায়ে দোয়া করছেন আল্লাহ আমার বাচ্চারে ডক্টর বানাইবার আমার ইচ্ছা নাই, ইঞ্জিনিয়ার বানাইবার ইচ্ছা নাই, আমার বাচ্চারে আল্লাহ তোমার কালামের হাফিজ বানাও, আল্লাহ আমার বাচ্চারে মাদ্রাসার মধ্যে দিলাম, এই বাচ্চারে তোমার লাগিন লিল্লাহি রাব্বিল আলামিন করে দিলাম। খবর লইয়া দেখবা মার অবদান পিছনে বেশি, সিনার লগে সম্পর্ক বেশি। হইয়ার আমি মাতিকান আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী আশঙ্কা প্রকাশ কতরা যে কিয়ামতের আগে এই মাহলটা যাইব গিয়া, ইয়াদ রাখবা কোন মাহল তাইন হইতরা, তার সময় কোন মাহল হইতরা, মাহলটা হইল ওলা যেটা কমি কমি, আর এটা হইল রাত্রে দিল্লির গলিতে গলিতে বাচ্চাইন্তর আওয়াজ পাওয়া যায়, তাহাজ্জুদের সময় ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠার পরে যে আওয়াজ, এই আওয়াজটা পাওয়া যায় হান্দার আওয়াজ।
তাইন হইলা তার সাথী হলরে তান অনুসরণকারী হলরে হইলা একদিন আইব ওলা রাত্রে তাহাজ্জুদের সময় ছোট ছোট বাচ্চারার খান্দিবার আওয়াজ খেও পাইতো নাই। হাসাও তো এটা হমিয়ার দিল্লির মাত বাদ দিন আমরা গ্রাও দেশ মুরব্বী হলে হইতে পারবা ছোট ছোট বাচ্চারার ক্রন্দনের আওয়াজ খান্দার আওয়াজ রাত্রের শেষ ভাগে পাওয়া যাইত। একদিকে মুরগার এলার্ম বাজের মোবাইলর নাই, মোবাইলের এলার্ম বন্ধ হইতে পারে, চার্জ শেষ হইতে পারে, কিন্তু আল্লাহর কসম মুরগার পক্ষ থেকে সুবহান কুদ্দুসুন যে এলার্ম, এই এলার্ম কোনদিন বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। এই মুরগার এলার্মের লাগে বাচ্চা এলার্ম বাজায়, তার মানে বাচ্চায় খান্দে। ও বাচ্চার খান্দার ওজা বয়ান খতরা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলিয়ে খতরা এক সময় আই বইলা আওয়াজ আইতো না, বাচ্চাইন তোর খান্দার আওয়াজ আইতো না, বলে এখানে হুজুর আইতো না, এখানে বলে এই খান্দা জাননি কিতা, এই খান্দা এর লাগিন আয় দিল্লির গলিতে গলিতে লম্বা গলির মধ্যে যত বাড়ি ঘর আছে, এই বাড়ির মধ্যে যে স্ত্রী আছে, যে মেয়ে লোক আছে, এই তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া নমাজ আদায় করিয়া, আমার ভাই ভালো করে ফলো করবা, নমাজ রে আদায় করিয়া দোয়া করিয়া কিছু তিলাওয়াত করিয়া চোখের পানি যখন পড়ে, এই পানি পড়া অবস্থায় জোর করিয়া বাচ্চারে ঘুম থেকে সজাগ করন এবং সজাগ করিয়া বাচ্চারে কুল লইয়া নমাজ অবস্থায় বা ওযু অবস্থায় নমাজ শেষ করিয়া চোখের পানি পড়া অবস্থায় এই বাচ্চারে দুগ্ধ পান করায়। একবার শুনছেন সুবহানাল্লাহ? কথাটা বুঝাইতাম পারছি নি আপনারা? ইনো যারা চেয়ার বুয়া চৌকন্যা মনোভাবালা সজাগ মস্তিষ্ক সম্পন্ন এরা এরা কথা হইবার আগে বুঝিলাইন, পিছনের যারা আসো এরা যে বুঝইন না আমি ইলা হইয়ার না, কোনো জায়গা না হয় গিয়ে আপনারা বলছেন ঠিক না খুব কাছে। আর এত ইহতরাম এবং আদাব সমূহ বয়ান করছেন আসাতিজায়ে কেরামর, जितनी तारीफ की जाए कम है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। এক উস্তাদ মুহতারামে কিতামাত মাদিসন বুঝছেননি, ও সিনার মধ্যে কোরআন এবং হাদিসের নূর যদিও না আয় তাইলে মাইকের মধ্যে হওয়া যায়। আও এলাকাবাসী জায়গা যদি পাও না সির মাথার মধ্যে আমরা বুয়াইমু ইনশাআল্লাহ। এটা খে হইতে পারে একজন আলিমে দ্বীন হইতে পারেন, খে হইতে পারেন একজন হাফিজ কোরআনে হইতে পারেন, খে হইতে পারেন একজন দ্বীনের মুবল্লিগ হইতে পারেন, খে হইতে পারেন একজন দাঈ ইলাল্লাহ হইতে পারেন। জোরে হন না সুবহানাল্লাহ। অনমদরসার মধ্যে মানুষ বানাই, মানুষ এখানে মানুষ বানাইবার কারখানা, ইনো উচ্চ শিক্ষা দিবার কারখানা, ইনো হায়ার এডুকেটেড বনবার কারখানা, ইনো আম্মা আব্বার ফরমাবরদার বনবার কারখানা, এখানে হইল আল্লাহর মায়ার বান্দা বনবার কারখানা। সুবহানাল্লাহ। জিসরু জাহান্নাম, নিচে থাকবো জাহান্নাম, উপরে থাকবো জিসরুন, সেতু রইব, পুলসিরাতের পুল থাকবো, সাদান নামক গাছের খাটা রইব। দেখবা ফুয়াও নাই, বাইও নাই, আমিও হাফিজ নাই, আলিম নাই, দেখবা নিয়ামতপুরের এক তালবাই হইছে, ও ও ভাই নকল আও সাইন কিছু টেকা দিয়া, কিছু কুটি দিয়া, কিছু রড শরিক হইয়া, জমিন কিছু দিয়া মাদ্রাসার মধ্যে শরিক হইছিলাইনি বেলে জয় আল মারউ মাআ মান আহাব্বা। তোমার ফুয়া হাফিজ নাই, তুমিও হাফিজ নাই, খানদানের মধ্যে কেউ হাফিজ আলিম নাই, টেনশন নাই। আমরা নিয়ামতপুরের তালবা হল আমরা নূর লইয়া আমরা এখন যাইয়া জান্নাতের মধ্যে আও আও, তুমি তেন সব আমরার লগে দলনাম শামিল করো এবং তোমরাও চলো জান্নাতে। আল মারউ মাআ মান আহাব্বা। দুস্থ হল, বুজুর্গ হল, কিছু আল্লাহ তৌফিক দিলে শেষের দিকে মাঠটা মাতিমু। আমার আগে মাত্র রইছে ও যে মা দুগ্ধ পান করাইছেন, সিনাতটা কি আইছেন মাতইন না এখানে, ও মার একদিকে মার সিনাতটা কি পাক দুগ্ধ পাইছে, এই দুধে খালি ফেট বর্ব বাচ্চার ইলা নাই। এই দুগ্ধ পান করার কারণে এই বাচ্চার সিনাও হানাল্লে কুলিয়া দিলাইবা, এখানের মধ্যে ইলমে নূর আয়া ঢুকিব ইনশাআল্লাহ এবং জান্নাতি বনবার লাগিন বন্দার দিলহান তৈয়ার থাকবো, আম্মা আব্বার ফরমাবরদার বনব এবং কোরআনে কারীম তিলাওয়াতের লগে লগে এই সিনার মধ্যে সংরক্ষিত হয়ে যাইব ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল,
ওটা বুজুর্গ আকাবিরিন হলে সিনার মাত এর লাগিন মাতিছইন যে এলাকার মধ্যে ওলা পরিষ্কার সিনাওয়ালা কলবওয়ালা বান্দা বান্দি বেশ যদি ওই এলাকার মধ্যে রহমত বরকতর সংখ্যা বাড়ি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। ও যে তালবায় তিলাওয়াত করে নানি বিসমিল্লাহির রহমানির রহিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين تلاوت করেন তিলাওয়াত করেন যখন বাচ্চা তিলাওয়াত করে এক তালিবুল ইলম তিলাওয়াত করে তখন এই নিয়ামতপুর মাদ্রাসা তাকিয়া এই তিলাওয়াতের খুশবুটা বারয় বারয়া খালি নিয়ামতপুর নাই আস্তাহাইলা হামদির জমিন গড়ার মধ্যে গিয়া এই খুশবু আতরের মতো এই খুশবুটা গিয়া ঘরে ঘরে ঢুকে সুবহানাল্লাহ। খালি গড় ঢুকে ইলা নাই, দোকানের মধ্যে হামায়, খারবারের মধ্যে হামায়, জমিনের মধ্যে যায়, নদীর মধ্যে যায়, বাতাসের মধ্যে যায়, মেয়ের ঘরের মধ্যে যায়, ছেলের ঘরের মধ্যে যায়, গুনাহগারের ঘরের মধ্যে গিয়াও ঢুকে। যারা মাদ্রাসারে বালা পায় না তারার ঘরের মধ্যে গিয়া ঢুকে। যদি ইতা বরকত রইত না তাইলে গুনাহ করিয়া মানুষ বাঁচিতে পারল না। এই কোরআনের রোশনি, মসজিদের নমাজিদের নমাজের রোশনি, আর সবাই মক্তবর তালবার ফড়ার রোশনি ও সিনাত থেকে বারোই এই রোশনি যদি রইত না তাইলে কোন গুনাহগারে, কোন ক্রাইমারে, কোন ক্রাইম করিয়া গুনাহ করিয়া বাঁচতে পারল না। অনেক জিনা করছেনি, জাগাত প্যারালাইজড, ও জায়গার মধ্যে আল্লাহ জব্দ করে তৈ দিবা। হারাম খাইছেনি আর তার একবার তেত্তা নাই, জিনা করছেনি চোখ দিয়া চোখ আন্দা করে লাইলা। অনেক খান শুনিয়া গান্ডে জ্বালাফালা করছেনি, আল্লাহ খান্ডে একদম হালাক করে লাইলা। অনেক জবান দিয়া বান্দা বান্দিয়ে গীবত করছেননি, শিকায়ত করছেননি, আল্লাহ জবানের মাত বন্ধ হইল লাইলা। অনেক হাত দি গুনাহ করছেনি, হাত বরবাদ হইল লাইলা। অনেক ফাও দি গুনাহ করছেনি, আল্লাহ রিজলাইন ফাওরে আল্লাহ বরবাদ হইল লাইলা। অনেক জিসিম মানুষে টুকাইয়া হইল না। অনেক একমাত্র কোরআনে কারীমের বরকতে, মাদারিসের পড়াশোনার বরকতে, আসাতিজার মহব্বতের বরকতে, তালবার মুখর আওয়াজের বরকতে, নমাজের বরকতে, আর মা বোনিন তোর কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিষাক্ত বিষ বাষ্প গুনাহর জমি যাওয়ার বাদেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর হরসায়। এর উসিলা হইল গে মাদ্রাসা। সুবহানাল্লাহ। মাদ্রাসা না থাকলে, উলামায়ে উম্মত না থাকলে আমরা এই দুনিয়ার মধ্যে রইতাম না। ফাইনাল মার্ক তারা আসেন বলি আমরা আসি, তালবায়ে আজিজ যখন আসেন বলি আমরা আসি, কোরআনের আওয়াজ আছে বলি আমরা আসি। দুস্থ হল, বুজুর্গ হল, আপনার এলাকার মধ্যে এমন একটা মাদ্রাসা হইতে যার এখন আবার বুনিয়াদ দিয়া স্থায়ী জায়গার মধ্যে তাহাজ্জুদের সময় আওয়াজ মাদ্রাসাত থেকে আয়, হোক সুবহানাল্লাহ। ফজরের আগে আওয়াজ আয়, মাদ্রাসাত থেকে হোক সুবহানাল্লাহ। মাগরিব বাদে, ইশার বাদে আওয়াজ আয়, মাদ্রাসাত থেকে হোক সুবহানাল্লাহ। ও দুস্থ হল, বুজুর্গ হল, কোন কথা হইয়া মনের দুঃখের ইজহার করতাম, কোন কথা হইলে উম্মতের দরদ যারা বুঝছইন আমরা বলি আওড়াইয়ার নকল হরিয়ার আমরা বেশ কিছু মারতাম পারি না। আমরা জানাও নাই নকল হরা মাত হয়তো দেখিয়া নয়তো শুনিয়া, হয়তো দেখিয়া নয়তো শুনিয়া আপনারা শুধু বমি হরিয়ার আমরা নিজের থেকে হওয়ার কোনটা নাই। ও উলামায়ে কেরামে ওলা হইছেন, ও আলিমে দ্বীনে ওলা হইছেন, ও বুজুর্গে ওলা হইছেন, ও জাস্ট কতখান হয়। ও দুস্থ হল, মাদ্রাসার মহব্বত, হিফজর লগর মহব্বত, কোরআনের লগর মহব্বত ওলা হইতো। শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা যে তারে ছাত্র জিজ্ঞাসা হুজুর শাদি করেন না কেন আপনি? জাইন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা শেখ ইউনুস সাহেব তাইন কইতরা শাদি আমি করছি না, এটা দুনিয়ার মানুষের যদি হয় তে দলিল বনি যাইতে পারে, হয়তো বাকিয়ারে হইবাতে আমরাও শাদি বাদ দিলাই না। শাদি বাদ দিবার কথা নাই। শেখ ইউনুস সাবরে আল্লাহ অন্য একটা স্তর নিচলা গিয়া হায় হায় ও সিনার কারণে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা কইছয় আসমানি ইলম যেটা আছে, কোরআনে কারীমের নূর যেটা আছে, আহাদিসে নবওয়ির যে নূর আছে, ইবা ইলমে মারিফত আছে। তাই কইতরা আমি তার যে মজা পাইছি, কইতরা নাকাহতু বিজিক্রিল্লাহ, নাকাহতু বিল বুখারী, নাকাহতু বিল মুসলিম। কইন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকিরের লাগে শাদি করে লাইছি, আমি বুখারী শরীফের লাগে আমার শাদি হয়ে গেছে, মুসলিম শরীফের লাগে আমার শাদি হয়ে গেছে। এটা দুনিয়ার মানুষের হইও না, মানুষে বুঝতো নাই। এটা লজ্জত এবং মায়া এবং মহব্বত আমি পাইলাইছি। সুবহানাল্লাহ। দুস্থ হল কিতাবর লাগে মহব্বত হইতো, ইলমুস সারফর লাগে মহব্বত হইতো, হেদায়েতুন নহল লাগে মহব্বত হইতো, মুখতাসরুল মাআনির লাগে মহব্বত হইতো, হুরুফে জারার লাগে মহব্বত হইতো। ও আমার মায়ার তালবা হল ইয়াসিনের লাগে মহব্বত হইতো, রহমানুর লগে মহব্বত হইতো, জুমার দিন আওয়ার বাদে কাহর লগে মহব্বত হইতো, সূরা কাহফ তিলাওয়াত করতাই, সারা তালবায় মিলিয়া ইরাদা করতাই আমরা এক লগে জুমার দিন আমরা সূরা কাহফ তিলাওয়াত করতাম। হোক ইনশাআল্লাহ। ফজর বাদে ইয়াসিন তিলাওয়াত করতাম ইনশাআল্লাহ। মাদ্রাসার তালবা হল যদি এই আমল জিন্দা হয় এবং এইভাবে তারা রুটিন বানাইয়া যায়, ইনশাআল্লাহ এই জমিনও আল্লাহ আল্লাহ চলবো, এই জমিনও আল্লাহর জিকির চলবো, এই জমিনও কুতুববিনী চলবো, কিতাব মুতালিয়া চলবো, কোরআনে কারীমের তিলাওয়াত চলবো। আল্লাহ ফিলিস্তিন এবং গাজ্জার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফতহ দিবা ইনশাআল্লাহ। কোনো দোয়া করেন আমেরিকাত ফায়দা হইব। যে জায়গার মুসলমান ব্যতীত, নির্যাতিত, নিপীড়িত, আরেক জায়গার মুসলমানে দোয়া করতো, এরে দোয়ার মহল লাগে, মাহল লাগে। মুস্তাজাবুদ দাওয়াত আমার ভাইয়ে কইছেন ইমদাদ সাহেব, এই মাদ্রাসার হেড হুজুর মনে হয়, তো তাই না কইছেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত ভাইয়ে হল ও ব্যক্তি জাইন হইবা আল্লাহ মাফ করিয়া দেও, আল্লাহ মাফ করিয়া দিলেন। আরো জোরে সুবহানাল্লাহ। মাফ করিয়া দেও দিলেন। আসামবাগের মধ্যে গুলাম রব্বানি সাহেব এখনো আছেন, বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো অনেক ব্যক্তিত্ব। আল্লাহ মেঘ দেও, লগে লগে মেঘ। হায় হায় জোরে সুবহানাল্লাহ। ও দুস্থ হল, বুজুর্গ হল, মুস্তাজাবুদ দাওয়াত আমার নালায়কর তকরিরের বাদেও তার হাজিরি হইব, তাই অনেক তশরিফ আনবা, তান চেহারা বাই চাইলে সওয়াব হইব, তান বাই চাইবা ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির জমানা আল্লাহর এক বান্দা খালি ইস্তিগফার করতা, ইস্তিগফার। ও মুস্তাজাবুদ দাওয়াত মাত আইছে তোরা মাতিলাই, খালি আল্লাহর দরবারে মাফ চাইতা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহর বান্দায় বাজারের মধ্যে চা বেচিতা, বড়া ইত্যাদি বেচিতা। তো আহমদ ইবনে হাম্বলের এলাকার মধ্যে এই বান্দার অবস্থান আছিল। তো তাই ইস্তিগফার খালি পড়েন, হর খামর মধ্যে ইস্তিগফার হইন। আহমদ ইবনে হাম্বল একদিন হইলা যেন ও আল্লাহর বান্দারে একবার গিয়া দেখা যাবছেন, তানে একবার গিয়া দেখিছেন। ও তাইন গেলা আল্লাহর বান্দার লাগে মুলাকাত করাত, গিয়াইলে সার কাফ লইতে আস্তাগফিরুল্লাহ দিতে আস্তাগফিরুল্লাহ, মাঝখানো সামান্য সামান্য আলাদা যদি হয় সার কাফো থাকি, সার থাকি ফরেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর তাই শুনতা মাত কেন কথা নেই ভাই, হল তাই শুনতা ই আল্লাহর বান্দা যেগু চা বেছে, বড়া বেছে আর ইস্তেগফার কসরতে ইস্তেগফার করে, বেশি করিয়া করে। এই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত ইগুরে দেখতা করে দেওয়ানো হয়ে গেছেন। যে দোয়া করলে আল্লাহ ফিরিয়া দেন না, কবুল করিলেন, ও বান্দারে দেখবার লাগি আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল গেছেন। গিয়াইলে কইলা ভাই আমি শুনছি তুমি মুস্তাজাবুদ দাওয়াত। বলে খে হইল মুস্তাজাবুদ দাওয়াত, আমি হুদ্দা মাতিতা, আমার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন বেজান, বিশেষ করে একটা দোয়া কবুল হইছে না এখনো আমার। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বলটা হইতরা যে আমার একটা অবস্থায় কেন কথা নিশারায় ফরর মানুষে আমার হুজুর হাসাও জীবনে আমার কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দিচ্ছেন না, যা সওয়াল করছে আমি সাইল বনিয়া আল্লাহ সব দোয়ারে কবুল করছেন। তবে ও হুজুর আপনার সিনিয়র না, আপনাকে
একটা দোয়া আমার বাকি রইছে, এর লাগিন কেমনে আপনি মুস্তাজাবুদ দাওয়াত আমারে কইতে পারবা? একটা দোয়া আমার এখনো কবুল হইছে না। বলে কিতা দোয়া? বেলে জমানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল ডে আমি দেখতাম এবং তার পেশানির মধ্যে একটা বুসা খাইতাম। সামনে খেউ বাত, সামনে খেউ বাত। আহমদ ইবনে হাম্বল বাত তাই মুস্কি আসি দিল, মহানেকা করিয়া হইলা ভাই হাসাও মুস্তাজাবুদ দাওয়াত, তুমি তোমার যে দোয়া এখনো বাকি রয়েছে পূর্ণ হয় নাই, সেই ব্যক্তি আহমদ ইবনে হাম্বল আমি নিজে তোমার সামনে, তুমি যাওয়া লাগে নাই, আল্লাহ আমাকে তোমার পাশে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসো 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 আসো, আমার পেশানের মধ্যে তোমার বুসা খাওয়া লাগবে না, চুমা দেওয়া লাগবে না, তোমার পা মোবারক আমাকে দাও, তোমার পায়ের মধ্যে আমি চুমু খাবো। সুবহানাল্লাহ। ও দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলা ব্যক্তিত্ব আমরা সামনে আনতে যায় মুস্তাজাবুদ দাওয়াত, আমরা সবে তার দোয়ার মধ্যে শামিল হয়ে যাইতাম হোক ইনশাআল্লাহ। এখন আবার গুরিয়া মাতো যাই, ও যে সিনাওহান পবিত্র হরবার লাগিন ও জায়গাওহান সেন্টার বানানি হইছে, বুঝছো নি? হার্ট রিফাইনিং সেন্টার ইকা। সুবহানাল্লাহ হোক। অন রিফাইন করা হইব, উলামায়ে কেরাম হুফাজ হলে অন ট্রেন্ড হরবা আল্লাহর মায়ার বনবার লাগিন, আলিম বনবার লাগিন, হাফিজ বনবার লাগিন, তার ট্রেনিং দিয়া আপনারে যোগ্য বানাইয়া বিদায় দিবা, যাহাতে দ্বীনের খিদমত আপনি করতে পারেন। তার মানে হাফিজ সাবন থেকে বাড়িয়া তানখান শেষ নাই, হাফিজ বনিয়া তিলাওয়াত দরিয়া রাখতা, হিফজ দরিয়া রাখতা এবং আর হুফাজ হল বানাইবার লাগিন তাই খিদমত করতা। সুবহানাল্লাহ। ও সিনাত থেকে সিনাত থেকে সিনাত এই মেহনত জারি তো হুনই অন হুনছি, অনেক বাইয়ে হইতরা বা হইন সাহায্য করছি, অমুক জায়গাত মাদ্রাসাত সাহায্য করছেন, এই জমিন দিছেন অত জয়িত জষ্টি হেন সাহায্য করছেন, ঠিক না নি ভাই? অন আমার এক বাইয়ে কিতা নাম ফাউরি লাইছি আমি, অন আরেক জষ্টি তাই নন দিয়া দিছেন, আগে 6 জষ্টি দিছিলা, কিতা নাম আলফার ভাই না কিতা? জি জি, তো তাই আরো দিছেন। ওলা ভাই ওগুলো বেজান জমিন টেহা দিতরা মানে শুনছেন, খুঁটি ছুটি দিতরা মানে বেজান সাহায্য। জি না, এটা সাহায্য হইতো না ভাই হল ইনো এই মাদ্রাসার 19 জন বারোই শেষ না, আর খালি অন্তকি 12নি শেষ নাই, তো প্রোডাকশন শেষ নাই। এটা এমন বেলা মাহদুদ একটা সিস্টেম, অন্তকি 12 বা 19 জন খুলিব 19টা মাদ্রাসা। সুবহানাল্লাহ। ওলা হর সাল 10 ফন্ড 20 জন করিয়া 19টা মাদ্রাসা তাকে ওলা বাড়াইয়া যাইবা। সুবহানাল্লাহ। তার মানে এই মাদ্রাসার মধ্যে 10টা আল্লাহর যে বান্দার লাগবো, তাই মনে করেন জানি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা কি বাড়াইয়া যত হাফিজ সাহেব মাদ্রাসা বানাইবা, যত উলামায়ে কেরামে মাদ্রাসা বানাইবা, এটা কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার মাদ্রাসা বানবো, এই 10 টাকা দেনে ওয়ালা বান্দা সবরে সবর বাদ প্যাকেট পাইবা। এই সবর প্যাকেট তাই খালি এই মাদ্রাসা দিয়ে হইতা না আইলা না রে। আমার বড় ডর লাগছে আর বালা লাগছে আর খান্দা হইছে। পীর জুলফিকার সাহেব নকশবন্দির এক নক্ষত্র, হাবিবুল্লাহ নকশবন্দির এক মাতুনিয়া, তাইন হইতরা আল্লাহর এক বান্দা খাবে দেখছয়, এক মাদ্রাসার দ্বারা একটা কবরিস্তান, এবং এই কবরিস্তানের কিছু বান্দা বান্দি হলে উৎসব পালন খতরা। তাই সওয়াল করলা কিতা উৎসব হড্ডায় বিলে এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। আমার বেসাই এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, কেন হতরানি ভাই? যখন এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে আমরা টেনশন করিয়ার, অনেক আগে যখন মাদ্রাসাটা চলাকালীন আছিল এই মাদ্রাসাত রোজানা কোরআনে কারীম তিলাওয়াত করা হইতো এবং আসরের বাদে সূরা ইখলাস তিলাওয়াত করিয়া কবরস্থানের মুর্দেগা নখলরে বন্টন করিয়া দেওয়া হইতো। ইয়াদ রাখবা। এখন মাদ্রাসাটা বন্ধ। ও হুজুর কয়েক বছর আগে ইখলাস তিলাওয়াত করিয়া আসর বাদে দিশলা তালবা হলে উস্তাজ মিলিয়া
এখন অত বছর বাদে ওই গেছে বাদ হয়ে গেছে আরো মুর্দেগানি আইসইন আরো মইগিত আইসইন আরো মইগিত আইসইন আরো মইগিত আইসইন আরো মইগিত আইসইন কিন্তু আল্লাহর কসম হুজুর এই আসরের বাদর ইখলাসর যে বাট এখনো আমরা বন্টন করি শেষ করতাম পারছি না। হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাই এই আসরের বাদে যাওয়া সূরা ইখলাস তিলাওয়াত করিয়া কবরস্থানের উদ্দেশ্যে মাত্র 3 বার যদি কেউ ইখলাস পড়িয়া সওয়াব পাঠায় কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত 3 বার ইখলাসের সওয়াব বাটিয়া নিয়া শেষ করতে পারত না। অদুষ্ট হল দিলর মধ্যে লেখিলেই বা দিলর বয়ান আজকে করি আর আমি না লাগে সিনার বয়ান ও কোন যদি 10 টাকা দেন 10টা রড দেন 10,000 টাকা দেন খেয়াল রাখবা এই মাদ্রাসার লাগিন না খালি এই মাদ্রাসার রশিদ দরিয়া এই মাদ্রাসার লেঞ্জ দরিয়া যত মাদ্রাসা বনব ইশারা মাদ্রাসার সব আপনি পাইবা শুধু ইদিকে নাই শুনুন এই মাদ্রাসার যে আসাতিজা আছেন কারি সাহেব আছেন তারা যেন ফড়ি আইছেন হনর সব পাইবা সুবহানাল্লাহ তারা যারা কিছু বলিছেন হৌলিঙ্গ পাইবা তার মানে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সওয়াবের রশি লম্বা করিয়া আল্লাহ রাখবা। আমার আল্লাহ গফুর আমার আল্লাহ ওদুদ ই আল্লাহ কিন্তু বখিল নাই আপনি খরবা সামান্য আল্লাহ রাব্বুল আলামিনে এটারে ব্যাপক করিয়া বড় করে বানাইয়া দিবা সুবহানাল্লাহ। ওয়াদুস্ত হল বুজুর্গ হল এক মজলিসের বরকত হিসাবে কিতা হিসাবে বরকত হিসাবে আপনারা আমি যা বুঝছি আপনারা শিয়ান মানুষ আগে শরীক হয়ে গেছেন আপনারা শরীক হওয়া শেষ এখন মজলিসের বরকত হিসাবে বাচ্চাইন তোর সিনার মধ্যে কোরআনে কারীম হামাইতো আপনি সওয়াব পাইতা এটার নাম সাহায্য নাই রড দিয়া সিমেন্ট দিয়া টাকা দিয়া জমিন দিয়া ইনো সাহায্য করা মানা যাইতো না সাহায্য হয় তার নাম যেটার পিছনে কোনো স্বার্থ নাই কিন্তু ইনো স্বার্থে ভরা নাইনি আমরা বলে আল্লাহ নিয়ামতপুর মাদ্রাসার মধ্যে আমি সদকা করলাম আমি জালাফারিওয়ালা আল্লাহ এর বিনিময়ে তুমি মা বাপরে মাফ করিয়া দেও স্বার্থ নাইনি মাতই না ও আল্লাহ কবরস্থানের মুর্দেগানগুলোরে মাফ করিয়া দেও রে আল্লাহ আমার নেক হাজাত রে পুরা করিয়া দেও রে আল্লাহ আসাতিজার হায়াত রে বাড়াইয়া দেও তালবা আজিজ ওগুলোর হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ আমার বাচ্চার হায়াত বাড়াইয়া দেও আমার স্ত্রীর বেমার দে কমাইয়া দেও আল্লাহ আমার বাইরে বেমার দে কমাইয়া দেও হঠাৎ মৌত থেকে আল্লাহ তুমি বাঁচাও কিয়ামতের আগে কসরতে মৌত হইব হঠাৎ মৌত হইব ভাই আল্লাহ হঠাৎ মৌত থেকে আমারে বাঁচাও হঠাৎ বেমার হওয়ার থেকে আমারে বাঁচাও ল্যাট্রিন পেশাব বন্ধ হওয়ার থেকে আমারে বাঁচাও হার্ট অ্যাটাক থেকে আমারে বাঁচাও স্ট্রোক হওয়ার থেকে আমারে বাঁচাও ডায়াবেটিস বাড়িয়া ইনসুলিন লওয়া সময় নাই হঠাৎ ডায়াবেটিস ফাটিয়া মরার থেকে আমারে বাঁচাও এই মাদ্রাসার মধ্যে আমি সদকা করলাম আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও স্বার্থ নাই নি স্বার্থ নাই এগুর নাম স্বার্থ তো ওয়াদুস্ত হল ইলে কোন বান্দা সন্নি হইতা বকুতাক বিশ্বাস করিয়া বলে আমি নিয়ামতপুর মাদ্রাসা বনের কোন আমি যা দেবো এর বিনিময়ে আমার মা বাবার মাপ পাওয়ার দরকার নাই দাদা দাদি যেসাবা যাকুয়া আওলাদ যেসাবা যাকুয়া কোনো বান্দা আছে নি মাতো না 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 ইলা আল্লাহর কোনো বান্দা বান্দি হইতা নাই তাম হাজাত সামনে রাখিয়া সিমেন্ট এবং রড দিল উজাড় করিয়া দিছইন জমিনও দিছইন 20-25টা কোটির মাঝে 12-14টা কইয়া আসছে আলহামদুলিল্লাহ ওয়াদুস্ত হল আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতর বাসাইয়া জিন্নাতর মহব্বত নাই আল্লাহর লগে শয়তানের মহব্বত নাই আল্লাহর লগে কোনো মাখলুকর মহব্বত নাই আল্লাহর লগে একমাত্র আছে আমরার মহব্বত এই মহব্বতর বাসাইয়া এই মাদ্রাসার মধ্যে 1 নম্বরে কোন বাইয়ে 10,000 টাকা আমারে ক্যাশ দিবা মাদ্রাসার লাগিন বিসমিল্লাহ করে কোন বাইয়ে 10,000 টাকা ক্যাশ দিবা রহিমউদ্দিন ভাই এক জস্টি জমিন খানত আইন আসেননি জি তাহলে বড় ভালো হইল না জলসার মধ্যে পরিচয় দিতে এটা কোনো সমস্যা নাই হাদিসের মধ্যে নিষেধ নাই বরং জায়েজ আছে ইফতার লাগিন বাইনো আসেনি আব্দুর রহিম সাহেব চলো মাশাআল্লাহ নাই কিতা দিবা এক জস্টি জমিন আল্লাহ
তোমার বান্দা এর যষ্টি জমিন তোমার বানায়, আব্দুর রহিম সাহেব তোমার বানাই, আল্লাহ তোমার বান্দায় এক যষ্টি জমিন দিবা, আল্লাহ তুমি কবুল ফরমাও সবে হওয়া আমি। ও আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত জেলার আখরা মদিনা মনোহরার মধ্যে আল্লাহ এই জমিনের টুকরারেও তুমি কিয়ামতের দিন জান্নাতের টুকরা বানাইয়া দিলাইও সবে হোক আমিন। খালা মাজন সাহেব মিনহাজ ভাইয়ের 10,000 টাকা আম্মা বাসনি এই বছর তার বাবা মারা গেছেন, তার মানে নিয়ামতপুর সালানা এই জলসাত থেকে বাড়ি যাওয়ার বাদে বাবা ডাকিবার জায়গা নাই, মা ডাকিবার জায়গা আসেনি। মা সৈন খিদমত করবার তৌফিক দেও, বাবার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও। এই মাদ্রাসা গ্রহণ করিলেই তাই তুমি আল্লাহ ওটা বান্দারে দি আরো তুমি দেওয়াই লইতে হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ আমার মায়ের রিজকের মধ্যে বরকত দেও, হায়াতের মধ্যে বরকত দেও রে আল্লাহ। 10,000 টাকা নগদ দিলেই বানি আপনি মাশাআল্লাহ। 2 নম্বরে আমার কোন ভাইয়ের 10,000 টাকা দিবাই, 5,000 টাকা মাল লাগিন, 5,000 টাকা আব্বার লাগিন দিতায়। বিসমিল্লাহ করিয়া খানা জলসার আজমতে বরকতে তুফাইলে উসিলায় আল্লাহ জিন্দেগির গুনারে মাফ করে দিলেই বা। 2 নম্বরে আমার কোন মায়ার কোন ভাই আছো, মা কবর গেছেন গিয়া, আব্বা কবর গেছেন গিয়া, নিয়ামতপুর মাদ্রাসার বুনিয়াদ ডালা হইছে আজকে। এখন আপনার এই ইনকামের টাকা থেকে 10,000 টাকা আপনি দিতায়, কোন ভাই দিবাই 10,000? মাদ্রাসার সভাপতি মাস্টার রিটায়ার্ড নেই শামসুল হক সাহেব আল্লাহ 10,000 টাকা দিবা। আল্লাহ তুমি বান্দার দিল দেখায়, আল্লাহ তোমার শান মোতাবেক তোমার বান্দার দিল মুআফিক 10,000 টাকা রে 10 লক্ষ টাকা দিয়া বদলাইয়া দেও। তার মা বাবা আসেননি, তার মা নাই বাবা নাই, বাড়ি যাওয়ার বাদে মা ডাকিবার জায়গা নাই, বাবা ডাকিবার জায়গা নাই, আম্মা আব্বার কবর দে আল্লাহ তুমি নূরে নূরে ভরিয়া দেও। নিয়ামতপুর অঞ্চলের মধ্যে আল্লাহ যত মুর্দে গান ঘুমাইয়াছেন আল্লাহ তোমার নিয়ামত দিয়া সরফরাজ করিয়া দাও সবে হো আমিন। 3 নম্বরে কোন ভাই আসনি 10,000 টাকা দিতায়, 2 বারে 5,000